আজকে আমরা পড়বো হচ্ছে ইউজ অফ টার্লি প্রেসিং। টার্লি প্রেসিং এর ইউজটা পড়বো। আমরা জানি কি টার্লি প্রেসিং কিভাবে কাজ করে। এটা হচ্ছে স্ল্যাগনিক ভেসো কনস্ট্রিকশন করে। স্ল্যাগনিক যে ভেসেলস গুলো আছে সেগুলোকে কনস্ট্রিকশন করে, এটা মেন কাজ। এটা তো স্ল্যাগনিক মানে কি, জিআই গাটের মধ্যে যে ভেসেলস গুলো যায় ওগুলোই হচ্ছে স্ল্যাগনিক ভেসেলস। তো স্ল্যাগনিক ভেসেল কনস্ট্রিকশন করে হচ্ছে টার্লি প্রেসিং। এটা জেনারেলি কোথায় ইউজ হয়? জানি সিএলডি অথবা সিরোসিসের পেশেন্টগুলা কি হয়, পোর্টাল হাইপারটেনশন হয়। পোর্টাল হাইপারটেনশন হয়, হ্যাঁ। পোর্টাল হাইপারটেনশন প্রেশার যখন বেড়ে যায় তখন পোর্টোসিস্টেমিক যে শান্টসগুলো আছে সেগুলো ডাইলেটেড হয়ে যায়। সেগুলো ডাইলেটেড হয়ে কি হয়, ব্লিডিং হয়। এখন এই জায়গাগুলোতে হচ্ছে কনস্ট্রিকশনের জন্য আমার টার্লি প্রেসিং লাগবে। টার্লি প্রেসিং যখন আমি দিব তখন কি হবে, এই স্ল্যাগনিক ভেসেলস গুলো হচ্ছে কনস্ট্রিকশন হবে। কনস্ট্রিকশন হলে পোর্টোসিস্টেমিক যে শান্টগুলো আছে ওই ভেসেলস গুলো কনস্ট্রিকশন হবে, তাহলে আর ব্লিডিং হবে না, ব্লিডিং কম হবে। অ্যাকচুয়ালি হচ্ছে সিএলডি পেশেন্টদের কিন্তু হেপাটোরেনাল সিনড্রোম হয়, হ্যাঁ। হেপাটোরেনাল সিনড্রোম একেআই হয়। সিএলডি পেশেন্টদের হেপাটোরেনাল সিনড্রোম একেআই হয়। এখন কিভাবে হচ্ছে এই হেপাটোরেনাল সিনড্রোমটা হয়, এটা অ্যাকচুয়ালি লিভার সিরোসিসের জন্য তো হচ্ছে পোর্টাল ভেনগুলা আমার হাইপারটেনশন হচ্ছে, পোর্টোসিস্টেমিক শান্ট হচ্ছে, তখন কি হয়, এই যে ভেসোডাইলেটর গুলো আছে, ভেসোডাইলেটর গুলো হচ্ছে আমার ব্লাড ভেসেল সিস্টেমিক সার্কুলেশন গুলোতে অনেক ভেসোডাইলেটর রিলিজ হয়। লিভার যখন সিরোসিস হয় অথবা সিএলডি হয় তখন এই ভেসোডাইলেটর গুলো হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনে রিলিজ হয়। তো যখন সিস্টেমিক সার্কুলেশনে রিলিজ হবে তখন সিস্টেমিক ভেসেলস গুলো ডাইলেটেড হয়ে যাবে। এই ডাইলেটেড হলে কি হয়, আমার তখন মেইন আর্টারিয়াল প্রেশার ম্যাপটা হচ্ছে ফল করবে। কারণ ভেসেলসটা ডাইলেট, আমার মেইন আর্টারিয়াল প্রেশার ফল করবে। ফল করলে আমার কিডনিতে কি হয়, কিডনিতেও হচ্ছে আমার ব্লাড ফ্লোটা কমে যায়। ম্যাপ কমার কারণে কিডনিতে ব্লাড ফ্লোটা কমে যায়। তাহলে হচ্ছে এখানে ব্লাড ফ্লো ডিক্রিজ, রেনাল ব্লাড ফ্লো ডিক্রিজ ডিউ টু ম্যাপ ডিক্রিজ, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে যখন এই ম্যাপগুলো ডিক্রিজ হয়, মেইন আর্টারিয়াল প্রেশার যখন ডিক্রিজ হয়, ভেসোডাইলেশন হয়, তখন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হয়। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা হচ্ছে ভেসো কনস্ট্রিকশন হিসেবে কাজ করে। তখন রেনাল যে আর্টারি ভেনগুলো আছে সেই আর্টারির উপর কাজ করে ভেসো কনস্ট্রিকশন করে। তাহলে একদিকে দেখা যাচ্ছে যে আমার সিএলডির কারণে যে ভেসোডাইলেটর গুলো সিস্টেমিক ভেসেলসে রিলিজ হচ্ছে সেগুলো একদিকে ভেসেলস গুলোকে ডাইলেটেড করতেছে, ডাইলেটেড করে মেইন আর্টারিয়াল প্রেশারটাকে কমায় দিচ্ছে, যার কারণে কিডনিতে ব্লাড ফ্লো হচ্ছে কমে যাচ্ছে। এটা একটা কারণ একেআই এর। আরেকটা কারণ হচ্ছে এই যে ম্যাপটা কমে গেছে তখন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা হয়। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির কারণে রেনাল ভেসো কনস্ট্রিকশন হয়, হ্যাঁ। রেনাল ভেসো কনস্ট্রিকশন হয়, তখনও হচ্ছে ব্লাড ফ্লোটা ডিক্রিজ করে। এই দুইটা কারণে তখন একেআই হচ্ছে। একেআইটা কারণ মেইনলি হচ্ছে হেপাটিক কারণ। কারণ সিরোসিস অথবা সিএলডির জন্য এই ভেসোডাইলেটর গুলো আমার সিস্টেমিকে চলে যাচ্ছে, যার কারণে আমার কিডনিতে সমস্যা হচ্ছে। কিডনিতে একেআই হচ্ছে, এটাকে বলা হয় টাইপ 1 হেপাটোরেনাল সিনড্রোম একেআই। এখন এটা চিকিৎসা কি? এইটার একটা চিকিৎসা হচ্ছে এই যে টার্লি প্রেসিং। আমি যখন টার্লি প্রেসিং দিব তখন হচ্ছে আমার এই যে ভেসোডাইলেটর গুলো সিস্টেমিক সার্কুলেশন রিলিজ হচ্ছে, ভেসেলস গুলোকে ডাইলেটেড করে দিচ্ছে, ভেসেলস গুলোকে এগুলোকে টার্লি প্রেসিং দিলে ভেসো কনস্ট্রিকশন করবে। ফলে আমার প্রেশার বাড়তেছে। প্রেশার বাড়ার কারণে আমার ব্লিডিং রিস্ক কমে যাচ্ছে, জিআই ব্লিডিংও কমে যাচ্ছে। একদিকে প্রেশারটা বাড়ার কারণে আমার ম্যাপও কমে যাচ্ছে, মেইন আর্টারিয়াল প্রেশারটা একটু কমে না বেড়ে যাচ্ছে। মেইন আর্টারিয়াল প্রেশার তখন তো হচ্ছে মেইন আর্টারিয়াল প্রেশারটা কমে গেছে। তো মেইন আর্টারিয়াল প্রেশারটা যখন বেড়ে যাবে তখন হচ্ছে অ্যাকচুয়ালি আমার ব্লাড ফ্লোটা একটু বাড়তেছে না, ভেসোডাইলেটর না হয়ে ভেসো কনস্ট্রিকশন হচ্ছে, তখন রেনাল ব্লাড ফ্লোটা মেইনটেইন হচ্ছে। এটা একটা কারণ। আর টার্লি প্রেসিংয়ের সাথে আমরা হচ্ছে অ্যালবুমিন দিই। অ্যালবুমিনের কাছে, অ্যালবুমিন একটা প্রোটিন হচ্ছে পানি ধরে রাখবে ভেসেলসে, তো কলিডার অসমোটিক প্রেশারটা মেইনটেইন করবে, যার কারণে কিডনিতে আর ব্লাড ফ্লো মেইনটেইন হবে, হ্যাঁ। কিডনিতে ব্লাড ফ্লো মেইনটেইন হবে। তো এই দুই ভাবে আমরা হচ্ছে হেপাটোরেনাল সিনড্রোম একেআই পেশেন্টকে ম্যানেজ করতে পারি।